আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে কানাডার সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সিইসি এ বিষয়ে সহযোগিতা চান। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের একথা জানান। We are seriously working on this issue. আশা করি ওই কানাডা আমাদের বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে and they have full confidence in the election commission that this commission will be able to deliver a free, fair and credible election এবং কানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে। নাসির উদ্দিন জানান, এআই এর অপব্যবহার রোধে কি করা যায় সেই বিষয়ে তিনি কানাডার সহায়তা চেয়েছেন, কারণ সম্প্রতি কানাডায় নির্বাচন হয়েছে, তাদের এই বিষয়টি মোকাবেলা করতে হয়েছে, এই বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে। So the misuse of AI may be a big threat for us. So we have sought their assistance on how to address this issue. They said because Canada had an election last year, গত বছরই তো ওনাদের একটা ইলেকশন হয়েছে, সুতরাং ওনাদের এই সমস্ত ইস্যুস ওনাদেরকে ফেস করতে হয়েছে। সুতরাং ওনাদের অভিজ্ঞতা থেকে আমার সাথে আলাপ হয়েছিল যে ওনাদের অভিজ্ঞতা প্রসূত তাদের যে সাজেশনগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি তারা। তিনি বলেন, কানাডা চায় এখানে যেন একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়। তারা নারী ভোটারের অন্তর্ভুক্তি ও পার্বত্য এলাকায় ভোটার সচেতনতা কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছে। ওনারা চান যে আমরা যাতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাতে হয়, সেটা আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটার্সদেরকে কীরকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেসব বিদেশি পর্যবেক্ষক গত 3টি নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে সার্টিফিকেট দিয়েছিল, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হবে না। কিন্তু পর্যবেক্ষক তারা গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে, যারা তাদেরকে নিবে কেন? যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না।